আমার নারো ভাত দেখে না আরে ওজি দে কি রে বাবা বাবা মা ও স্বজনদের আহাজারি যেন থামছেই না। হাস্যোজ্জ্বল প্রাণবন্ত যুবকের অকাল মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানান, দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন যুবক শাফিউল ইসলাম। পরিবারের সচ্ছলতা ফেরাতে ঋণ নিয়ে স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরব পাড়ি জমান তিনি, কিন্তু বৈধ কাগজপত্রের অভাবে চাকুরি না পেয়ে হতাশায় পড়ে যান। খেয়ে না খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে অবশেষে জীবনযুদ্ধে হার মানেন শাফিউল। 28 জুলাই সৌদি আরবের একটি হাসপাতাল গেটে পাওয়া যায় তার লাশ। পরিবারের সচ্ছলতার জন্য বিদেশ পাড়ি দেয়া ছেলের অকাল ও মর্মান্তিক মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তার বিরুদ্ধ বাবা মা ও পরিবার এবং গ্রামবাসী। ভাত তো পাইনি, ভাত তো কোন কাছে জার্মানির থেকে ভাত খাচ্ছে। বাবার বিরুদ্ধে তলায় এসে থাকছে তিনটে স্যাংরার সাথে আরো আছিল। আম্মা ভাত চা খাই পাঁচাত নাতি মারে আমার, আমি তাহলে ভাত পাইনি। নয়া নয়া লোক ঢুকে ময়না খানা বাই করে দিচ্ছে। ভালোভাবে একটা চিকিৎসা নেবে, একটা হাসপাতালে গেলে আকামা লাগে, কিন্তু সেই আকামা অভাবে চিকিৎসা নিতে পারে নাই। দুইজনে একসাথে গেছে, একজন মৃত্যু হয়েছে, একজন অসুস্থ হয়ে আছে কাল থেকে। স্থানীয়রা জানান, একই গ্রামের প্রবাস ফেরত মিস্টারের মাধ্যমে গত বছরের মে মাসে একসাথে বিদেশ যান মৃত শাফিউল ও রনি নামের দুই যুবক। সঠিক কাগজপত্র না থাকায় চাকুরি না পেয়ে অর্থ ও খাবার অভাবে তাদের দুজনের মধ্যে শাফিউল মারা যান। রনিও একই অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এমন অবস্থার বিষয়ে মিস্টারের সাথে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সুরাহা করেননি তিনি। অর্থাভাবে এখন শাফিউলের মরদেহ দেশে আনতে পারছেন না দরিদ্র পরিবার। মরদেহ দেশে আনতে ও দালাল মিস্টারের বিচারের দাবিতে চাইছেন সরকারি সহায়তা। মিস্টার দালাল ওই পাড়া ওই রান্নানে পাঠানো আর পাঠাচ্ছে টাকা নেছে, এই টাকা করলে কম নেয়নি। বাবা আমার বাবা আমাদের কাছে নিষে দাও বাবা। আর মিস্টার কৃষক এই কাম করলো, জীবনে জানি মিস্টার কোনো বেটাক না দিয়ে ভেটাতে পারে, কোনো এই কাজ না করতে পারে। একটা ভালো মানুষ গেল, লাশ হয়ে ফিরে এলো। আমরা চাই লাশটা বাংলাদেশে ফিরে আসুক। এভাবে বিচার করবেন যাতে ভবিষ্যতে কোনো ছেলের যাতে ভবিষ্যৎ যাতে নষ্ট করতে না পারে, এইরকম দালালেরা। আমাদের দাবি একটা, ওকে বাংলাদেশে নেশার ব্যবস্থা করবেন আপনারা। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন দালাল মিস্টার। অভিযোগের বিষয়ে জানতে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তাকে। শাফিউলের মরদেহ দেশে আনতে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সহকারী পরিচালক। এ সময় দালালের মাধ্যমে বিদেশ না যেতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। যত দ্রুত সম্ভব লাশটা দেশে নিয়ে আসা ব্যবস্থা গভর্নমেন্ট করবে এবং আমাদের যে মন্ত্রণালয়ের দায়িত্ব এটা অবশ্যই যে লাশটা দেশে নিয়ে আসা, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করা যায়। আর এখানে সবচেয়ে বড় কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, বিদেশে যদি কেউ মারা যায়, এখানে চক্র বের হয়েছে যারা লাশ আনার জন্য নানান নম্বর থেকে, বিদেশি নম্বর থেকে তাদেরকে ফোন দেওয়া হয় যে লাশ নিতে গেলে টাকা লাগবে, এখানে টাকা ছাড়া লাশ যাবে না, অনেক ধরনের ভয়ভীতি দেখানো হয়। এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ প্রতারণা। মৃত শাফিউল ইসলাম গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের দিনমজুর জলিল শেখের ছেলে। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।